जटाटवी गलज्जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका जटाटवी गलज्जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका। ভারতের সবথেকে কঠিন তীর্থস্থানের মধ্যে একটা, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে ভোলেনাথের এই অপরূপ মন্দিরকে একবার দর্শন করতে। তা চলো তোমাদেরকেও নিয়ে যাই এই স্বর্গতুল্য যাত্রাতে। Hey, welcome back to our channel The Trending Couple. আমি প্রিয়া। গুড মর্নিং। ঋষিকেশেই আছি, জাস্ট রেডি হয়ে গেছি, আর মেবি এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। এটা আমাদের রুম ছিল, এইটা হচ্ছে আমাদের নাম্বার ছিল 301। এরকম রুমে ঢুকলে তোমার এরকম হস্টেল তো হস্টেলের মতন করে সব কিছু সেট আপ করা আছে, এরকম বেড আছে, আমরা ডিভাইড করে এখানে তোমার শেয়ার করতে হবে বেসিক্যালি। আর যদি তোমরা মনে করো যে তোমরা এরকম পছন্দ করো তাহলে কিন্তু এখানে অনেক হোটেলও অ্যাভেলেবেল আছে, আগেও বলেছি। আমরা লাগেজ নিয়ে ওয়েট করছি চেক আউট করে, একটু যদি বৃষ্টিটা কমে বেরিয়ে যাব। হ্যাঁ আচ্ছা, আমরা এখান থেকে বাস নেব গৌরীকুণ্ডের জন্য। দেন কত কি কস্ট পড়ছে সব কিছু তোমাদেরকে বলবো। এখানে হচ্ছে এখন টাইম পাস করে নিচ্ছি সামুদ্রিক, যতক্ষণ না বৃষ্টি কমছে। জানে তো এটা হচ্ছে চায়ের দোকান বদনাম চায়ওয়ালা। এখান থেকে আমরা চা নিলাম, এখন আমরা স্যান্ডউইচ আর ম্যাগি অর্ডার করলাম। গঙ্গা স্তোত্রমিদং ভবসারং वाञ्छित फलदं विमलं सारं। তো আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মা গঙ্গা মাতার মন্দির। আর এখানে কি সুন্দর, নিচে মহাদেবের মূর্তি আছে, নিচে আরেকটা মন্দির আছে, ওইখানে রিভার রাফটিং হচ্ছে ওই জায়গাটাতে। আর কি অসাধারণ একটা ভিউ। আর এমনিতেই আজকে একটু বৃষ্টি আর ক্লাউডি ওয়েদার। নিচের পার্টটা হচ্ছে এটা, নিচেও এত সুন্দর মন্দির আছে, মানে অনেকেই বোঝা যাচ্ছে না যে নিচেও এত মন্দির আছে। पठति सुखी स्तव इति च এখন বাজে দুপুর 1টা। তো আমরা আছি ঋষিকেশ বাস স্ট্যান্ড। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে আমাদের ডাইরেক্ট বাস, সেটা হচ্ছে সোনপ্রয়াগ আর হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার। এই পেছনে যে বাসগুলো আছে সেই বাসগুলোই হচ্ছে সোনপ্রয়াগ আর গৌরীকুণ্ড যায়। সাধারণত সকাল থেকে দুপুর অবধি বাস কন্টিনিউ চলে, আর বাসের ভাড়া হচ্ছে 500। কোনো আগে থেকে রেজিস্ট্রেশন বা বুকিং হয় না, তো সিটে এসে বুকিং করতে হয়। আমাদের বাস ছাড়বে হচ্ছে 2টোর সময়। তো বাস কন্ট্রাক্টরের সাথে কথা বলে যেটা জানতে পারলাম 10 ঘন্টার মোটামুটি জার্নি, কিন্তু গুগল ম্যাপে 8 ঘন্টা দেখাচ্ছে। মোটামুটি 2 ঘন্টা পর আমরা এখন আছি 3 ধারা বলে জায়গাটায়। এখানে আমাদের বাসটা এখন হল্ট করেছে, এখানে লাঞ্চ ফাঞ্চ করব। তো এরপরে মোটামুটি আরও 4 ঘন্টার জার্নি আছে। তো এখন আমরা আছি 3 ধারা বলে জায়গাটায়, আমাদের খাবার চলে এসেছে, লাঞ্চ টাইম, আমাদের বাস দাঁড়িয়েছে এখানে। তো খাবারে এসছে রুটি, ডাল, একটা সবজি যেটা সোয়াবিনের সবজি। তো এখন আমরা আছি গড়ওয়াল ডিস্ট্রিক্টের মধ্যে দেবপ্রয়াগ ক্রস করছি। দেবপ্রয়াগ বেসিক্যালি অলকনন্দা আর ভাগীরথী নদী একসাথে মিলিত হয়ে গঙ্গা তৈরি হয়েছে। আর এই জায়গাটা 5 প্রয়াগের মধ্যে এটা ফাইনাল প্রয়াগ, তো তার জন্য এটাকে দেবপ্রয়াগ, আমরা এখন দেবপ্রয়াগ ক্রস করছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম শ্রীনগর। উত্তরাখণ্ডের প্রাচীন মন্দিরের তো কোনো শেষ নেই, কিন্তু তারই মাঝখানে এই অলৌকিক মন্দিরটা অবস্থিত। লোকেরা বলে 2013 সালে কেদারনাথে যে বার এসেছিল এই মন্দির কোথাও না কোথাও দায়ী, কারণ এই মন্দিরের মায়ের মূর্তিকে একটু সরানো হয়েছিল ওই দিন। লোকেরা তো এটাও বলে মায়ের মূর্তি নাকি দিনে 3 বার নিজের রূপ পাল্টায়, সকালে বাচ্চা, দুপুরে কন্যা, বিকালে বুড়িমা। উত্তরাখণ্ডের শ্রীনগরে অলকনন্দা নদীর মাঝে অবস্থিত এই মন্দির ধারী দেবী অর্থাৎ ধারা দেবী, 4 ধামের রক্ষাকারিণী। আমরা এখন আছি সীতাপুর। সীতাপুর থেকে আমাদের এখানে 1 কিলোমিটার,
সেটা হচ্ছে সোনপ্রয়াগ থেকে আমাদের গৌরীকুণ্ডের আমরা গাড়ি পাবো। তো ফাইনালি আমরা একটা হোটেল নিয়েছি। হালকা বার্গেনিং করতে হবে। তুমি এখানে অনেক হোটেলই আছে, এই না যে এক দুটো আছে, অনেক রকমের এখানে হোটেল আছে। তো আমরা আর বেশি ওয়েট করলাম না, বিকজ এটাই হচ্ছে বাস, এই আমাদের বাসটা করে আমরা এসেছি। তো বাসটা এখানেই দাঁড়িয়েছে, তো সেখান থেকেই আমরা পাশেই ছিল হোটেলটা, তো আমি হোটেলটা আমরা এখানেই নিয়ে নিলাম। কারণ যত তাড়াতাড়ি আমরা এখানে রেস্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমরা আবার নতুন করে স্টার্ট করতে পারবো আমাদের জার্নিটা। তো এখন বাজে 12:30। তো আমরা এখন জাস্ট ডিনার করতে বেরোলাম, ফ্রেশ হয়ে নিয়েছি একবারে, এখন ডিনার করতে বেরোলাম। আর একটা জিনিস লক্ষ্য করতে পারছি, প্রত্যেকটা দোকান কিন্তু খোলা আছে, আর নাকি এরা সারা রাত এইগুলো খোলা থাকে। এখনও মোটামুটি গাড়ি ফাড়ি এগোচ্ছে। আমাদের খাবার অর্ডার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম শাহি পনির, একটা ডাল আর রুটি, আর তার সাথে হচ্ছে রাইস। দেখে তো ভালো, খুব টেম্পটিং লাগে। তার সাথে স্যালাডও দিয়েছে। আর যা প্রাইস যদি আমি বলি, এখানকার প্রাইস হচ্ছে ইজ ওকে, মানে শাহি পনির মোটামুটি 250 টাকা, ডাল মোটামুটি 230 টাকার মতন, রুটি আছে প্লাস রাইস, মানে মোটামুটি মানে অ্যাভারেজ রেট, নর্মাল রেট, ভালো খাবার। আর মোটামুটি আমার যে ধারণা, আশেপাশে যত হোটেল আছে সবাই ভালো খাবার দাবারই মোটামুটি। আর ইভেন তোমরা দেখতেই পাচ্ছ, এই রাত 1টা বাজে, এখনও অবধি ম্যাগির দোকান খোলা। মানে এখানে সারা রাতই মোটামুটি কাজ, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই মোটামুটি খোলা থাকে। দেবভূমি উত্তরাখণ্ডের মনের ভেতরে এমন এক জায়গা আছে যেখানে পাথরে পাথরে আস্থা বিরাজ করে, যেখানকার প্রত্যেকটা দৃশ্য শিবের স্বরূপ, আর যেখানে সব রূপে শিবের দর্শন হয়, যেটা 5 কেদারের মধ্যে মুখ্য কেদার, কেদারনাথ ধাম। তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাই এই অপূর্ব যাত্রাতে। হর মহাদেব। গুড মর্নিং ফ্রম সীতাপুর। তো ফাইনালি আমরা এখন কেদারনাথে আমাদের জার্নি স্টার্ট করছি। তো এখানকার যে আপডেট সেটা হচ্ছে আমরা হোটেল চেক আউট করে দিলাম এখন। তো হোটেল চেক আউট করার পর আমাদের যে এক্সট্রা লাগেজ যেগুলো ছিল, সেই এক্সট্রা লাগেজ আমরা এখানে জমা দিয়ে দিলাম আমাদের হোটেল। আর এই ফেসিলিটি তুমি যে কোনো হোটেল, যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে। তো আমাদের থেকে যেরকম 100 টাকা করে পার ব্যাগ লাগেজ হিসাবে ওরা জমা নিল। নেক্সট আমরা একটা করে এরকম লাঠি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় পার্কিং। এখানে নিচে বাস, ছোট গাড়ি সব কিছু এখানে পার্কিং আছে। এখন আমরা আছি সোনপ্রয়াগে। এটা হচ্ছে আমার পেছনে যে লাইনটা, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাইন, আর এটা হচ্ছে সোনপ্রয়াগ পুলিশ স্টেশন। তো বেসিক্যালি এখানেই রেজিস্ট্রেশন চেক হচ্ছে, প্লাস এখান থেকে আমাদের মেন কাগজটা দেবে। आजा फटाफट आ जाओ। दूसरी बार हो गया, दूसरी बार हो रहा है। दूसरी बार मतलब सूरज दोबारा फिर लाइन में दी पुल थोड़ा ने यार, सुबह हो गया था एक बार ही। चलो फिर चलो चल आ जा, हो गया लास्ट तक ना। সো বেসিক্যালি এখানেই হচ্ছে সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন চেক হচ্ছে। একটা আপডেট, যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার আছে আর গ্রুপ আইডি আছে, তাদের বাই মেল আর বাই হোয়াটসঅ্যাপ মেল পাঠিয়েছে, সেই মেলের প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে হবে, বিকজ তার ভেতরেই আপনাদের কিউআর আছে। কিউআরটাই এখানে ওরা স্ক্যান করছে। তো জাস্ট খুব স্মুথ, খুব ফাস্ট প্রসেস। তো আমরা ওটা করেই আমরা এখান থেকে আমরা আবার লাইন ধরছি, যেই লাইন দিয়ে গাড়ি আমাদের প্রোভাইড করবে, যেই গাড়ি আমাদেরকে সোনপ্রয়াগ থেকে আমাদের নিয়ে যাবে গৌরীকুণ্ড। এটা হচ্ছে সোনপ্রয়াগ, আর এখানে যথেষ্ট অনেক হোটেল আছে, এখানে অনেক হোটেল আছে। যেটাও আমরা একটা দুটো হোটেলে কথা বলে যেটা জানলাম, সীতাপুর থেকে সোনপ্রয়াগের হোটেল একটু এক্সপেন্সিভ। মন ভালো হয়ে যাচ্ছে। এটা তুমি প্ল্যান করে দেখো না, এখান থেকে আওয়াজ পাচ্ছ হয়তো। এটা হচ্ছে যতটা আমি শুনলাম মন্দাকিনী আর অলকানন্দা নদীর মিশ্রণ। এটা একদিনকে জিজ্ঞাসা করলাম, উনি ওটাই বললো। আমি এখন আছি সোনপ্রয়াগে, যেখানে ক্যাব সার্ভিস, যেখান থেকে আমাদের সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট গৌরীকুণ্ড অবধি, এখান থেকে গৌরীকুণ্ড হচ্ছে 5 কিলোমিটার। আমাদেরকে এই যে পেছনে এই জিপগুলো আছে সেটা করে ছেড়ে দেবে। সরকারি রেট আছে 50 রুপিস, তার মধ্যেই যাবে। বাট প্রবলেমটা হচ্ছে এখন প্রচণ্ড জ্যাম লেগে যায়, তার জন্য গাড়িগুলো এখানে এখনও আসতে পারছে না। যদি কোনো গাড়ি আসছে, সব ট্যুরিস্টরা গাড়িগুলোকে পুরো ছেঁকে ধরছে।
এখানকার স্টেটাস হচ্ছে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড রাশ। ওরা ড্রাইভাররা বলছে নাকি এখনো অব্দি ওপরের গাড়ি নিচে নামেনি। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড জ্যাম আছে এখানে। সো আমরা একটু আগেই নেমে গেলাম, বেফালতু গাড়িতে ওয়েট করার কোনো মানে নেই। क्या नाम है आपका? আমরা এখন আছি গৌরীকুণ্ড। তো গৌরীকুণ্ড থেকে দুটো রাস্তা চলে যায়, একটা হচ্ছে ওপরের রাস্তাটা, যে রাস্তাটা ডাইরেক্টলি কেদারনাথের দিকে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গৌরীকুণ্ডের দিকে, যেখানে হচ্ছে গৌরী মাতার মন্দিরও আছে। মন্দাকিনী নদীর পাড়ে অবস্থিত ছোট একটা গ্রাম গৌরীকুণ্ড। মা পার্বতী ভোলেনাথকে পাওয়ার জন্য এই গৌরীকুণ্ডে কঠোর তপস্যা করেছিল, আর এই পবিত্র জায়গা থেকে শুরু হয় কেদারনাথ পৌঁছানোর জন্য যাত্রা। গৌরীকুণ্ডে আছে এক হট ওয়াটার স্প্রিং, যেখানে অদ্ভুতভাবে মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে ফুটন্ত জল। আর এই হট ওয়াটার স্প্রিং শুধুমাত্র পূর্ণতার জন্য না, অনেক রোগ ব্যাধিও নাশ হয় এই জলে। কেদারনাথে যে ডলি যে এগুলো থাকে, যেগুলোতে নিয়ে যায়, এটা হচ্ছে ওই ডলিগুলো, এখানে ডলিগুলো রাখা থাকে। এটা হচ্ছে গৌরীকুণ্ড ওয়াটার স্প্রিং বেসিক্যালি। এর ভেতরে হচ্ছে দুটো ডিভাইড করা আছে, একদিকেরটা হচ্ছে মেয়েদের জন্য আর একটা হচ্ছে ছেলেদের জন্য। আর দেখতেই পাচ্ছ অনেক লোক এখানে স্নানও করছে। ভাই ন্যাচারাল গিজার ভাই। হাত পা পানি গৌরী মাতার মন্দির। তো এটা আছে 3583 মিটার অল্টিটিউডে, আর এটা হচ্ছে মন্দিরটা। তো এটা হচ্ছে গৌরীকুণ্ড, যেখানে মাতা পার্বতী ভোলেনাথের জন্য তপ করেছিল। এটা হচ্ছে আমাদের গৌরীকুণ্ড, আর ওইদিকে একটুখানি গেলে আমাদের গৌরী মাতার মন্দির। এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে আসলাম, কারণ ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে, আমি অর্ডার দিলাম হচ্ছে আলু পরোটা, প্রিয়া অর্ডার দিল হচ্ছে প্লেন ম্যাগি, আর শুভদীপ অর্ডার দিল হচ্ছে মশলা ম্যাগি। দামটাও বলে দিচ্ছি, চা আমাদের থেকে নিল 20 টাকা, আর আমি যে আলু পরোটা নিয়েছিলাম, আলু পরোটা নিয়েছে হচ্ছে 60 টাকা, প্লেন ম্যাগি হচ্ছে 50 টাকা, আর মশলা ম্যাগি হচ্ছে 70 টাকা। গৌরীকুণ্ড থেকে এই রাস্তা শুরু হয়, যার দূরত্ব 16 কিলোমিটার থেকে বেড়ে 22 কিলোমিটার হয়েছে। কোনো কারণে যদি পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা না থাকে, তাহলে ঘোড়া, খচ্চর, পালকি, এমনকি হেলিকপ্টারের সুবিধা আছে। আর এর সাথে আছে পিট্টু, যারা তোমাকে 6 ঘন্টার মধ্যে মন্দিরের কাছে পৌঁছে দেবে। যদি কখনো মন থেকে প্রশ্ন হয় কেদারনাথ যেতে হবে, যদি ডাক এসছে আসতে তোমাকে হবে, স্বয়ং ভোলেনাথ তোমাকে নিয়ে আসবে। তো আমরা বেসিক্যালি এখন অবধি গৌরীকুণ্ড থেকে 3 কিলোমিটার মতন এসেছি। একটা জিনিস বলার আছে, এই না যে শুধুমাত্র গৌরীকুণ্ড থেকে তুমি ঘোড়া বা পিট্টু বা পালকি পাবে। হ্যাঁ, পালকিটা অবশ্য তুমি গৌরীকুণ্ড থেকেই পাবে, যেটা আপাতত আমি দেখতে পারিনি। বাট এখানে ঘোড়া কিছুটা যাওয়ার পর একটা করে স্ট্যান্ড আছে, মানে লোকেরা বলছে যে ঘোড়া লাগবে নাকি পিট্টু লাগবে। তো এটা হচ্ছে পিট্টুর ওয়েটিংয়ের জায়গা। দেখতেই পাচ্ছ কীরকম এই জায়গায়, এখানে পুরো ছাউনি করা আছে, এখানে লোকেরা বসছে, পিট্টুরাও বসছে, ওয়াশরুম করা আছে পুরোপুরি। খাবার দাবারের ওপরে মোটামুটি ছোট ছোট হাট মতন আছে। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ট্রেকের মিডিলে,
যতটা এখান থেকে জিজ্ঞাসা করলাম একটা দাদাকে, উনি বললো আমরা এখনো অবধি 4 কিলোমিটার এসছি, আরও এখনো অনেকটা বাকি আছে, তো চলতে রাখো। এই জায়গাগুলো বানিয়ে দেওয়া হয়েছে যেখানে ঘোড়ারা জল খাওয়ার জন্য পুরো সুন্দর করে বাঁধানো জায়গা, টাইলস ফাইলস লাগিয়ে, বেশ এটা দেখে ভালো লাগলো। এখানে যেখানে একটা সুন্দর ভিউ পেলাম, দেখো কত ওপর থেকে ঝর্ণা পড়ছে। তো বেসিক্যালি এটা হচ্ছে GNPN এর ক্যাফে। তো নর্মাল যেরকম দোকানগুলো আছে খাবারের, তো এখান থেকে ডাইরেক্ট গভর্নমেন্টের এখান থেকেও তুলনামূলকভাবে অন্য দোকানদারের থেকে এদের রেটটা একটু কম। তো তোমরা এখানে এসেও খেতে পারবে। এখানে মোটামুটি ম্যাগি, সিঙ্গারা, হ্যাঁ পরোটা, এইসব এখানে অ্যাভেলেবেল। বাবার বাড়ি এখনো অনেক দূর, আর আরও একটু যেতে হবে, তারপরে আমরা বাবার বাড়িতে ফাইনালি পৌঁছাবো। তো হর হর মহাদেব। হর হর মহাদেব। এটা আরেকটা পয়েন্ট ভীমবালি। তো এখানেও তোমরা চাইলে ঘোরা করতে পারো, কাউন্টার আছে প্রপার গভর্নমেন্টের, কাউন্টার থেকে তোমার টিকিট নিয়ে ঘোরা করতে পারো এখান থেকে। প্লাস এখানে GNPN এর ক্যাফেও আছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স এর জন্য এগুলো অ্যাভেলেবেল। তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, আবার শুরু হয়ে আবার এখন রোদ্দুর। বাবার বাড়িতে কখন কীরকম হয় কেউ বলা যায় না। এই পয়েন্ট থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যায়, যেরকম নিচের রাস্তাটা হচ্ছে ঘোরার জন্য, আর এই রাস্তাটা হচ্ছে মানুষ হেঁটে যাওয়ার জন্য। ঘোড়া, পিঠু, পালকি এদের জন্য, আর এখান থেকে যারা হেঁটে যাচ্ছে তাদের জন্যই ওপরের রাস্তা। বিকজ ওপরের দিয়ে আমি আর দেখতে পাচ্ছি না, যখন ডিভাইড হয়ে গেছে আর কোনো পিঠু পালকি দেখা যাচ্ছে না, নিচের রাস্তা দিয়ে পিঠু পালকি সব দেখা যাচ্ছে। এই যাত্রা, ঠাকুরের যাত্রা, তো আমার সবার উচিত পরিষ্কার রাখা, তো ডাস্টবিন ইউজ করা। কেদারনাথে প্রত্যেক দিন 20 থেকে 30 হাজার দর্শনার্থী আসে দর্শন করতে। যদি আমরা ফেরার সময় অ্যাটলিস্ট সাথে করে একটা জলের বোতল, একটা প্লাস্টিকের প্যাকেট আর একটা চিপসের প্যাকেট যদি আমরা ফিরিয়ে নিয়ে যাই, যিনি এই পৃথিবী তৈরি করেছে তার বাড়িটা একটু হলেও পরিষ্কার থাকবে। আমাদের মনে রাখা দরকার, কেদারনাথ হিমালয় পর্বতের একটা ঘাঁটিতে অবস্থিত। তো এখান থেকে প্রত্যেক দিন হাজার হাজার কিলো আবর্জনা নিচে নিয়ে যেতে হয়। আমাদের একটা ছোট চেষ্টা অনেক কিছু চেঞ্জ করতে পারে। यहाँ पर पूरा होटल था ना? तो इस जगह का नाम क्या था? इस जगह का नाम रामबाड़ा। रामबाग, रामबाड़ा। और यहाँ पर पूरा होटल था 2 साइड में? कुछ भी तो नहीं है अभी। मैं सबसे এই জায়গাটা দেখালাম, এটা হচ্ছে রামবাড়া। তো বেসিক্যালি যখন কেদারনাথের ওই ফ্লাডটা এসছিল তার আগে এই জায়গাতে 2 সাইডে শুধু হোটেল অনেক কিছু ছিল। তো তখন ওই জলের স্রোতে এই জায়গাটা পুরো ধুয়ে চলে গেল। রাস্তা যতই কঠিন বা দুর্গম হোক না কেন, মোড়ে মোড়ে ভক্তদের উৎসাহ আর প্রকৃতির সৌন্দর্য তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। যে যেরকমভাবে পারছে, যার কাছে যেরকমভাবে সামর্থ্য, যত যার যেরকম শক্তি, কেউ হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়ায় যাচ্ছে, কেউ পালকিতে যাচ্ছে, আবার কেউ পিঠুতে যাচ্ছে। এই বছর মে মাসের 2 তারিখে মন্দিরের দরজা খুলেছে, আর আমরা তার পরের দিন এই যাত্রা শুরু করেছি। এই মন্দির 6 মাস বন্ধ, 6 মাস খোলা। মন্দির খোলার পর মে জুন মাসে ভক্তদের একটু বেশি ভিড় থাকে। জুলাই আগস্টে বর্ষার জন্য একটু ল্যান্ডস্লাইড হওয়ার চান্সেস থাকে। সবচেয়ে পরিপূরক সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। এই সময় ভক্তদের ভিড়ও তুলনামূলকভাবে কম, আর আকাশ পরিষ্কার। তো কিছুক্ষণ আগে ছিল বৃষ্টি, তারপর হলো রোদ, এখন হয়েছে কুয়াশা। ভোলেনাথের কৃপা, ভোলেনাথের লীলা সেই জানে। দেখা যাক উপরে গিয়ে বরফ পাই নাকি। তো এইমাত্র সামজিৎ বলল এই কেদারনাথ ট্রেকে
সব রকম ওয়েদার আমরা পেয়ে গেলাম, বৃষ্টি, রোদ, এখন পুরো কুয়াশা। লাস্ট আমাদের বাকি ছিল বরফের গ্লেশিয়ার। এই যে পেয়ে গেছি আমরা এখানে। একটু ওপরে উঠতেই আমরা দেখছি বরফের গ্লেশিয়ার। তো ওখানে তো সামাজিক বলছিল একবার ধরতে, এবার ওখানে তো উঠতে পারবো না এখন। তো ট্রেক বাকি আছে, আগে করে নিই, তারপরে দেখা যাবে। অসাধারণ অসাধারণ অ্যাজ অফ নাও, অসাধারণ। যারা এবছরে প্ল্যান করছো কেদারনাথ আসার, বদ্রীনাথ আসার, চারধাম করার, ডেফিনেটলি প্ল্যান করো। আজকে 3 তারিখ, গতকাল 2 মে কেদারনাথ আবার দরজা খুলেছে। আজকে 3 মে, মানে আজকে 2nd ডে। সো পরিষেবা যা আছে 2nd ডেতে খুব ভালো। যেটা আমরা ক্রস করলাম সেটা হচ্ছে একটা গ্লেশিয়ার। তো দুদিক থেকে কেটে মাঝখান থেকে রাস্তা করেছে। মানে এখনো অবধি ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আমাদের হাত ফাত পুরো জমে গেছে। তো আমরা এখন আছি বাড়ি নিমচলিতে। এখান থেকে মন্দির হচ্ছে 4.5 কিলোমিটার। আর এই বর্ষাকালে মানে বৃষ্টি হয়ে আর এই বরফের জল গলে রাস্তার এই অবস্থা। ফ্র্যাঙ্কলি বলতে খুব একটা বেশি স্লিপারি না, বিকজ রাস্তায় কাদা আছে, কিন্তু কাদা আছে, মানে জল আছে রাস্তায়, মানে জুতো ফুতো ভিজে গেছে। একদম দেখতে পাচ্ছ আমার জুতো ফুতো পুরো ভেজা। সো বেসিক্যালি আমরা এখন আছি বাড়ি নিমচলিতে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা আছি এখন বাড়ি নিমচলিতে। তো এখানে শুভদী এতক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল। আর এই জায়গাটা হচ্ছে একটা এরকম টাইপের জায়গা। এখানে আমরা এখন জায়গায় দাঁড়িয়েছি। এখানে পেছনে একটা খাবারের দোকান আছে। আর রীতিমতন এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার মন্দির। তো আমরা খুব ভালো ট্রেক করে, আমাদের মিনিমাম 45 মিনিট, 1 ঘন্টা আগেও আমাদের এখানে এসে ওয়েট করতে। তো ফাইনালি আমরা কেদারনাথ মন্দিরে খুব কাছে চলে এসেছি। এখন 5টা বাজে। তো এখান থেকে মন্দির আর 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার। লাস্ট 3 থেকে 4 কিলোমিটারটা মনে হবে শেষই হচ্ছে না। একবার উপরে যেতে হবে, একবার নিচে যেতে হবে, বৃষ্টি। কিন্তু শুধু ওয়েট করছি ওই দৃশ্যটা দেখার জন্য। ফাইনালি আমরা কেদারনাথ মন্দিরের খুব কাছে। একবার ভিউটা দেখাই। তোমরা যখন এখানে পৌঁছাবে তখন অনেক রকমের টেন্টের তুমি অপশান এখানে পেয়ে যাবে। লোকাল যে টেন্ট যারা আছে, এখানে প্রচুর টেন্টের অপশান আছে চারদিকে। এখানে থাকার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে। হোটেল আছে, নিজে পার্সোনাল টেন্ট নিয়ে আসতে পারো, যেটা মন্দিরের পেছনে ক্যাম্প করার সুবিধা আছে। এছাড়া আছে GNVN এর গেস্ট হাউস, বাঙ্ক বেড, ক্যাম্প। আমরা ছিলাম GNVN এর ক্যাম্পে, যেটা আমাদের পড়েছিল 1000 টাকা পার বেড। কিন্তু তার জন্য তোমাদেরকে আগে থেকে GNVN এর ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে হবে। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। ঠিক আমাদের সামনে মন্দির আছে। তো একটা সামান্য একটা আপডেট দেওয়ার আছে। বারকোড তোমাদের সোনপ্রয়াগেও চেক হবে। প্লাস যখন তোমরা মন্দিরে আসবে দর্শন করতে, দর্শনের জন্য আলাদা করে স্লিপ নিতে হবে। সেটা মন্দিরের বাইরে, সেখানেও বারকোড দেখিয়ে তোমাকে স্লিপটা নিতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন তোমাকে ভেতরে যেতে দেওয়া হবে না। এবার গর্ভগৃহর ভেতরে ঢুকতে গেলে তোমাকে ওটা শুধুমাত্র সকালেই ওটা
ঢুকতে দেয়, মানে সকাল 5টা থেকে 12টার মধ্যে। কিন্তু তার জন্য তোমার রেজিস্ট্রেশন লাগবে, আর রেজিস্ট্রেশনে বারকোড লাগবে। প্রিয়া, এতদিন রিল দেখেছিস তাহলে? এতদিন আমরা রিল দেখেছি, ভিডিও দেখেছি কেদারনাথে যাওয়ার, আর হয়তো কয়েক মিনিটের মধ্যে আমরা কেদারনাথ মন্দিরকে স্বচোখে দেখতে পারবো। কিরকম লাগছে? এখন বাজে 6টা, সকাল 6টার সময় আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে, গৌরীকুণ্ড থেকে 8:30 থেকে আমরা ট্রেক স্টার্ট করেছি। আমরা খুব আস্তে হেঁটেছি, তারপরেও 6টার মধ্যে আমরা প্রভুর দর্শন করতে পারছি। তো তোমাদের সবাইকেই দেখাই। হর হর মহাদেব। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका वट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं 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 सम्भ्रमा भ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगत् धगत् ज्वलल्ललाट वट्टपावते किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम वट्टपावते किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम 11,755 ফুট উঁচুতে ভৈরবনাথ আর মন্দাকিনী নদীর মাঝে বিরাজমান আছে বাবা কেদারের এই মন্দির। কথিত আছে মহাভারতের পর পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিল, আর ভোলেনাথ এখানে কেদার রূপ ধারণ करेছিল। शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल विराजित है चंद्रभान अद्भुत लोचन विशाल हे दयाल हे कृपाल